নমস্কার, সুকান্ত রায়, শ্রীহরি আরতি কৃষি ইকুইপমেন্টসের ডিলার। চ্যাং হারভেস্টার আমার প্রোডাক্ট। আমি আপনাদের সবাই উত্তর দিনাজপুরের সকল কৃষক বন্ধুকে অনুরোধ করছি, কিষাণ টিভি চ্যানেলের এই প্রোগ্রামটিকে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আচ্ছা, কোন কোন মেশিন আছে আপনার কাছে? আমার কাছে চ্যাং হারভেস্টারের 805 এইচডি সুপার ফুল ফিট কাটার, আচ্ছা 8 ফিটের। আর যেটা আমার কাছে আছে আরেকটা চ্যাং হারভেস্টারের 608 এইচডি সুপার হাফ ফিট কাটার, যেটা ধান গাছটাকে রাখে, যেটা ধান মানে এই লাইন করে ফেলে যায় ওটা। আর আরেকটা আছে যেটা পোয়াল মানে ছোট ছোট করে দেয়। হ্যাঁ, ছোট ছোট দুটোই আছে। আছে। একটু রেটটা বলুন। আমার গাড়ির দাম আছে, একটার দাম আছে 2650, আরেকটার দাম হচ্ছে 2550। একটা 2650, একটা 2550। 2550 দুটোই গাড়ি আপনার শোরুমে আছে আপনার। আচ্ছা, যদি কেউ লোন করতে চায়? লোন করতে গেলে সরকারি স্কিম যে আছে, সরকারি স্কিমের মাধ্যমেও নিতে পারবে। যদি মনে করে ফাইন্যান্সে নেবো, ফাইন্যান্সে নিতে পারবে। হ্যাঁ, যদি ডাউন পুরো ক্যাশ দিয়ে নেয়? হ্যাঁ, ক্যাশেও নিতে পারবে। সবগুলো ফ্যাসিলিটি আছে আপনার। অবশ্যই। আচ্ছা, আরেকটা শুনেছিলাম যে আপনার ওই মেশিনটা আছে কিনা, কাস্টমার বলছিল আর কি। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম। আচ্ছা, আপনি দেখেছেন কিনা জানি না। হ্যাঁ, দেখেছি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো আমাকে অনেকগুলো লোক ফোন করেছিল, কিষাণ যেহেতু। আচ্ছা, ফোন করেছিল, ওরা বলছিল একটা ধান কাটার পরে সঙ্গে সঙ্গে বস্তা করে, ঠিক আছে, বস্তায় ভরে দেয়। সেই মেশিনটা কি আছে? অবশ্যই অবশ্যই। আমাদের জলপাইগুড়িতে ওই মেশিন প্রায় 6 থেকে 7টা আছে, এবং এই সামনের সিজনেও আরও যাবে। তো আমাদের যতগুলো গোয়ালপুকুর এবং উত্তর দিনাজপুরের যতগুলো লোক আছে, যতগুলো ভিউয়ার আছে, তাদেরকে কি বলতে চাইছেন? আমি উত্তর দিনাজপুরের সব ভিউয়ারকে একটা কথাই বলতে চাই। নমস্কার, আমি সুকান্ত রায়, শ্রীহরি আরতি কৃষি ইকুইপমেন্টসের ওনার। চ্যাং হারভেস্টার আমার প্রোডাক্ট। তো আজকে আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে আপনাদের যেভাবে সাহায্য পেয়েছি, ভবিষ্যতে যেন এই সাহায্য পেতে থাকি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করি আমি। আপনাদের যেভাবে সহযোগিতা আমি করেছি আর আপনারা আমাকে করেছেন, ভবিষ্যতে আমি এর কোনো রকম ত্রুটি রাখবো। তো দাদা, আরেকটা কথা জানার বিষয়, যেহেতু এই যে চাইনিজ মাল, ঠিক আছে, তো প্রথমে আপনার কাছে এসছে না অন্য শোরুমের এসছে? দেখুন, যে আমি হচ্ছে 3 ডিস্ট্রিক্টে ডিলার। 3 ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা। তো এই 3 ডিস্ট্রিক্টের আমি ডিলার। এবার যে আমাদের ডেপোর যে যে ডিস্ট্রিবিউটর আছে, আমি তো ডিলার। আমি যার কাছ থেকে মাল কিনি, আমি তো ডাইরেক্ট চায়না থেকে যাই কিনতে পারবো। এবার ওই ডিস্ট্রিবিউটরের আন্ডারে থেকে আমরা মালটা নিয়ে আসি। এবার ডিস্ট্রিবিউটর কি করে? ডিলার তৈরি করে। আর ডিলার কি করে? সাব ডিলার। আমি এখনো সাব ডিলার তৈরি করতে পারিনি বা করিনি। আমার ডিস্ট্রিবিউটর যে আছে, হ্যাঁ, আমার ডিস্ট্রিবিউটর যে আছে, হ্যাঁ, আমার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রায় অল ওভার ইন্ডিয়াতে, আমার ডিস্ট্রিবিউটর হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটে প্রায় এই চ্যাং হারভেস্টার চলছে। আচ্ছা, এখানে আপনাকে আইডিয়া আসলো কি করে যে কিষাণকে এই মেশিন দিলে কিষাণের সুবিধা হবে? আর আপনি আগে কি কাজ করতেন? দেখুন, আমি আগে ট্রাক্টর বিক্রি করতাম। ট্রাক্টর বিক্রি? কোন ট্রাক্টর বিক্রি করতেন? আমি সবার প্রথমে ছিলাম সোনালিকা ট্রাক্টর, মাননীয় শ্রী শঙ্কর রায়ের ফার্মে। তো ওনার হাত ধরেই আমি এগ্রিকালচারে আসা। উনি আজকে অনেক বড় জায়গায় আছেন, উনি অনেক বড় ব্যবসায়ী। তো ওনার হাত ধরেই আমি এসেছি, এবং আমি আশীর্বাদ করছি ওনাকে ছোটো হয়েও, যে উনি আরও বড় হোক, কারণ ওনার হাত ধরেই আমি এই পথে এসেছি। আজকে উনি রুদ্রাণী আটার যে প্রোডাকশন করেছেন, আরও বিভিন্ন যেসব প্রজেক্ট করছেন, আমাদের গঙ্গারামপুরবাসী তথা টোটাল উত্তরবঙ্গবাসীর জন্য খুবই সুন্দর। এবং ওনার হাত ধরে আমি এসেছি, এবং আমি যে উত্তরবঙ্গে ছড়িয়ে পড়েছি এবং করছি আপনাদের হাত কৃষকের হাত ধরে, এর জন্য আমি আপনাদের এবং কৃষক বন্ধুদের জন্য আমি তাদের জন্য খুবই কৃতজ্ঞ। আচ্ছা, আরেকটা জানার বিষয়, ওটা বাইরে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে মেশিনের কী কী সিস্টেম আছে, এটা একটু আমাকে বাইরে গিয়ে দেখে দাও, মেশিনগুলো দেখে দাও, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখন কিষাণের যেটা মেশিন আছে, এটার সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফুল ফিট কাটার। কয় ফিটের এটা? এটা হচ্ছে 8 ফিটের। এখানে ধান কত থাকে? এখানে তো মন কত করে যে মন আমি তো জানি না। 40 কিলো যদি মন হয়, তাহলে মিনিমাম 40 মন।
একটু বললেন? এটা 120 যদি আমার দর্শককে একটু বলিয়ে, ক্যামেরাম্যানকে বলবো দেখাবার চেষ্টা করবে, একটু বলিয়ে আর সামনের দিকটা দেখাই দাও। তো স্যার বলছিলাম আর একটা হারভেস্টার আছে আপনার কাছে এখন, ওটা কোনটা সবচাইতে যেটা কিষানের মানে চাহিদা, যেহেতু যেটা মানে ওয়াল লাইনভাবে ফেলে যায় ধান কেটে ট্যাঙ্কারে রাখে, ওটা কোনটা মেশিন? আপনি সামনে দেখতে পাচ্ছেন, আসলে চলুন দেখান। এটাই মেশিন, এটা চ্যাংফা হারভেস্টার 608 SD এইচডি সুপার। হ্যাঁ। এটা কী করে এর ফিউচার? এর ফিচার্স হচ্ছে ধান গাছটাকে নিয়ে ধান গাছটাকে নষ্ট না করে, না গুটিয়ে, কোনো রকম না কেটে, গোটা গাছটাকে নিয়ে ধানটাকে ছাড়িয়ে দিয়ে পিছন দিক দিয়ে ধান গাছটাকে ফেলে বের করে বের করবে। আচ্ছা, ধান কি নষ্ট হয় এবার? কোনো রকম 0%, এইটাতে 0% ধান নষ্ট হয় না, একদম গ্যারেন্টি। ওটাতে যেরকম 1.6% ধান নষ্ট হয়, এটাতে কোনো রকম ধান নষ্ট হয় না। যার জন্য ভবিষ্যতে কৃষকদের ফার্স্ট চয়েস হবে এই চ্যাম্পার 608। ফিউচারটা ফিচার্স হচ্ছে এটা 70 উঠে দেখান। হ্যাঁ। সিস্টেমটি এটা ফিচার্স হচ্ছে, দেখুন এটা হচ্ছে মানে এমনি তো না খুললে তো দেখানো হ্যাঁ, খুবই না খুললে তো অসম্ভব। দেখা যাবে। এমনি যেটা ওটা আছে দেখান। এটা ইঞ্জিন Gearbox ফিচার। গুলো। হ্যাঁ, আমাদের যেটা আছে এখানে গিয়ার বক্স আছে। এটা খুলে যাবে নাকি? হ্যাঁ, এটা খুলে যাবে। খুলে যাবে। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন। এটা ইঞ্জিন কত স্পিড ইঞ্জিন? এটা 75 H। 75। আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি? এটার 1 বছরের গ্যারান্টি আছে, 1 বছরেরই ওয়ারেন্টি আছে এবং ট্র্যাক ওয়ারেন্টি, 1 বছরের গ্যারান্টি। গ্যারান্টি আছে ইঞ্জিন, হাইড্রোলিক আর গিয়ার বক্স আর এই ট্র্যাকটা। বাদ বাকি টোটাল গাড়িটাতে 1 বছরের ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি মানে গাড়ির যদি কিছু হয় তাহলে ইঞ্জিন, হাইড্রোলিক, গিয়ার বক্স এই 3টে জিনিস আর এই ট্র্যাক 1 বছরের মধ্যে কিছু হলে 1000 ঘন্টার মধ্যে সে রিপ্লেস করবে। রিপ্লেস করবে। আচ্ছা, যদি কিষান মানে মাঠে ধান কাটছে সে সময়তে মানে কিছু খারাপ হয়ে গেল, তাহলে মানে সে সময় তো মেশিন ঠিক করার জন্য আপনাদের এখান থেকে যাবে না মেশিন আনতে হবে? না 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 না, অবশ্যই অবশ্যই। আমার মিস্ত্রি সবসময় সজাগ, আমিও সবসময় সজাগ। সিজন টাইমে আমি মোবাইল কোনোরকমভাবে বন্ধ রাখবো এবং কোনো কাস্টমার যদি আমাকে একবার ফোন করে দেয় যে ওর গাড়ির এই প্রবলেমটা হয়েছে, আমার মিস্ত্রি যতক্ষণ পর্যন্ত না ফিরে নেই ততক্ষণ পর্যন্ত আমি দেখব। তারপরে যদি সেরকম হয় অন্য জায়গা থেকে মিস্ত্রি এনে আমি কাজ করি। কারণ আচ্ছা, এখানে এখানে পাস পাওয়া যাবে? পার্টস, সার্ভিস এবং সেলস 3টেই হবে। মানে এর আগে যেগুলো কাস্টমার নিয়েছিল ওরা হ্যাঁ। বলছিল আমাদের পাসের জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখুন, আমার শোরুমটা কোথায় ছিল? গঙ্গারাম। গঙ্গারামপুর। এবার চাকুলিয়াতে আমি গাড়ি বিক্রি করেছি মনে করি। এবার চাকুলিয়া হচ্ছে উত্তর দিনাজপুরের শেষ, তারপরে বিহার। তাহলে আজকে ওই গঙ্গারামপুর যেতে আর আসতে ওর মিনিমাম একটা সময় লাগবে, তারপরে সে মালটাকে ঠিক করে লাগাতো। এই ডিস্টেন্সটার জন্যই অসুবিধা হচ্ছিল, যার কারণেই আজকে আমি রাইভার শুরু করি।